হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেল সুমন ক্রিয়েটিভে। আর আমি হচ্ছি তোমাদের প্রিয় সুমন। আর আজকে আমি একটা মজার ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে। এই দেখো, আজকে আমাদের এখানের ওয়েদারটা প্রচণ্ড গরম দিয়েছিল, এখন একটু রোদের তাপটা কমেছে। এই দেখো 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 আমাদের এই হন্ডার অবস্থা দেখো। কিরে কুসু, ও হন্ডা, ও হুন্ডা, কি হয়েছে? ওই যে আরেকজন মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, এই যে আরেকজন হাত পা চুলকাচ্ছে। এরাও গরমে অবস্থা খারাপ হয়ে গেছে এদের। এখন আমার মোটু নেই, মোটু মনে হয় ঘুরতে গেছে রাস্তাতে। আজকে আমি বানাতে যাচ্ছি হোমমেড বিস্কিট। অনেক দিন থেকে ভিডিও দেখছি দেখছি দেখছি, তো আজকে ভাবলাম একটু সময়ও আছে, আজকে অফিস থেকে তাড়াতাড়িও চলে আসছি, তো আজকে ট্রাই করতেই হবে। আজকে বানাবো, তার জন্য একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি কেমন বানাই। এ দেখো, এটা আমাদের, এটা হচ্ছে, চলো সামনে থেকেই দেখিয়ে দিই। এখানে আমি কিছু কিছু গাছ লাগিয়েছি, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি গাছ, কি গাছ, হ্যাঁ টমাটার গাছ, টবের মধ্যেই লাগিয়েছি। একটু বড় হলে চারাগুলো আলাদা করতে হবে। আর এই যে এটা হচ্ছে পুদিনা গাছ, এই যে এগুলো হচ্ছে লঙ্কার গাছ। আর এই যে দেখো মাছের কার্টুনে লাগিয়েছি। এটা একটা কি ফলের গাছ আমি জানি না, বাবা লাগিয়েছে। এগুলো হচ্ছে তিতা করলার গাছ, আমি তিতা করলা খেতে খুব ভালোবাসি, খাওয়ার পরে বিচিগুলো এখানে ফেলে দিয়েছি, এই যে গাছ বেরিয়েছে। আর সাথে যে ছোট ছোট চারাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে সর্ষে গাছ। কি রে পুষু, তুই এখানে কেন? এখন তাও একটু গরমটা কমে একটু হালকা হালকা হাওয়া ভাল লাগছে। এই যে এখন গিয়ে একটু গাছের পাতাগুলো নড়াচড়া করছে। সারাটা দিন গরমে পুরো নাজেহাল। তো চলো একবারে গিয়ে দেখাচ্ছি বিস্কিট বানানোর পুরোপুরি প্রসেসটা। এই যে আমি এখানে বিস্কিট বানানোর পুরো উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে ময়দা, এখানে ময়দার থেকে একটু কম সুজি, তারপরে চিনি, আর একটা হচ্ছে নারকেল। এটা কি নারকেল বলে? কট নারকেল, আমরা তো কট নারকেল বলি, তোমরা কি বলো আমি জানি না। তো এখন বাকিটা আবার দেখাচ্ছি। আর এই চিনি আর এই নারকেলটাকে আমি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। এই যে এখানে আমি নারকেলগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এখানে চিনিটাও নিয়ে নিয়েছি, দুটো একসাথে মিক্সড করে নেব। এই যে আমার নারকেলের পাউডারটা রেডি হয়ে গেছে, চিনি আর নারকেলের। এটার মধ্যে এখন আমি সুজি আর ময়দা এই দুটো মিক্সড করব। এই যে আটা, এটা হচ্ছে নারকেল আর চিনির গুঁড়ো, এটা সুজি, আর এসব মাখতে লাগবে হলো দুধ। তো আমি একটা আমুল তাজা নিয়ে নিয়েছি, আর এখন এই সব উপকরণগুলো আমি একটা বাসনের মধ্যে সব একসাথে করব। এই যে আমার মা গামলা নিয়ে চলে আসছে। তো মা তুমি এদিকে আসো, তো তুমি একটা একটা করে ঢালো। চামচ এনে দিব? এর তো নাও, চামচ এখানে আসবে। আগে ময়দাটা দাও। সব দিবে না? তুমি মাইপে দাও, আধাটা দাও নাকি? দিয়ে দাও দিয়ে দাও, এটা অনেকটা লাগবে। এই তো ময়দাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সুজি, হ্যাঁ দাও। সুজি, আর এটা হচ্ছে নারকেল, নারকেল, হ্যাঁ দাও দাও। হ্যাঁ এটাকে এখন একটু ঘাইটে নাও, চামচটা দিয়ে নাড়াচাড়া করো। এখানে দিতে লাগবে সামান্য পরিমাণে রিফাইন তেল। তো তুমি নিয়ে আসবে না আমি আনবো? ঠিক আছে। এই যে দেখো, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো, সব জিনিসগুলো একসাথে মিক্সড। এই এক চামচ, আরও এক চামচ দাও।
হবে হবে হবে, তা দিয়ে দাও। আরে আর এক চামচ, একটু নরম হয় না তেল দিলে? নরমের দরকার না, ক্রাঞ্চি লাগে, করকরা ক্রাঞ্চি। এখন দুধ না, আগে এটাকে ভালো করে মিক্সড করে নাও। এখানে আমরা রিফাইন তেল 3 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে মিক্সড করব। তারপরে এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে সুন্দর করে মাখবা। মাখাটা যেন বেশি নরম না হয়, ঠিক আছে? এবার কে জানি ফোন করলো। চলো দিবে। হ্যাঁ, এই যে দুধটা দাও অল্প অল্প করে। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন বন্ধ করে দে, পরে দিয়ে একবারে মাখা হয়ে গেলে। এই যে আমাদের বিস্কিটের ডোটা পুরোপুরি রেডি। এটাকে রেখে দিতে হবে 10 মিনিট ঢাকা দিয়ে। এই যে এখানে 10 মিনিট থাকবে। এর মধ্যে আমি একটু কফি বানিয়ে নিয়েছি। এই যে আমি কফিটা খেতে খেতে তারপরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে আসছি। এটা এখন একটু গোল করে নেওয়া হবে। এটাকে বেলে নিব, তারপরে সুন্দর সুন্দর শেপ করে নিব। এটাকে ছোট ছোট করে বিস্কিটের আকারে কেটে নেওয়া হবে। এই যে এই যে এই যে বেলনা, এই যে। হ্যাঁ আনো, আসো। এত বড় চাকু দিয়ে কাটলে ঠিক আছে নাকি মা? এই যে এটাকে মা সুন্দর করে বেলছে। আর হ্যাঁ, বেশি পাতলাও করো না। আর এখানে তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলেই বিস্কিটগুলো ছেড়ে দেওয়া হবে। এটাকে ভালো করে বেলে নিয়ে একটা গ্লাস দিয়ে ছোট ছোট আকারে কেটে নেওয়া হচ্ছে। আমি মাকে বলেছিলাম চাকু দিয়ে কাটতে, মা গ্লাস দিয়েই কাটছে। ভাল লাগছে দেখে গ্লাস দিয়েও। বেশি পাতলা হয়ে গেল নাকি মা? আর একটু মোটা করে করো। হ্যাঁ, একটু মোটা হইতে হবে। চলো, চলবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো। এটা আবার তুমি বেলে নাও। তো চলো, পরে আবার দেখাচ্ছি, একটু পরে ফিরে আসছি। এটাকে আমি ভালো করে বেলে এরকম ছোট ছোট করে কেটে নেব সবগুলো। এই যে বাকি এতটুকু আছে, আর এই যে এটা আবার করা হচ্ছে। যে গরম হয়ে গেছে তেল, আর একটা একটা করে বিস্কিট তেলে ছেড়ে দিচ্ছে মা। দেখি এটার রেজাল্ট কি হয়। একটু কমিয়ে দিই না? হ্যাঁ, নাহলে বেশি জ্বলে যাচ্ছে। দেখে তো ভালোই লাগছে, সুন্দর ফুলকো ফুলকো লুচির মতো। মা এটা দাও, এটা দাও, দিয়ে দাও। একটু নাড়তে হবে না? কি বা হয় বোঝা যাচ্ছে না। পুরির মতো কেনবা হয়ে গেল বিস্কিটগুলো। তো চলো আর একটু পরে ফিরে আসি। হ্যাঁ হ্যাঁ, কমানো হয়েছে। এই যে আমার মজাদার মুচমুচে বিস্কিট রেডি, হোমমেড। খেতে খুব স্বাদ হয়েছে। বাকিগুলো ভাজা হচ্ছে। এরাম না না না, জ্বালাই নেই। আমার বাকিগুলো ভাজা হচ্ছে। এই যে তোমরা যদি চাও বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো। খুব টেস্টি হয়েছে খেতে। চায়ের সাথে খেতে তো খুবই ভালো লাগবে, আর খুব মুচমুচে। এই দেখো, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে খেতে খুব টেস্টি। এই দেখো কি সুন্দর ভেঙে গেছে। এই দেখো নরম। তোমরা যদি চাও বাড়িতে বানিয়ে টেস্ট করতে পারো। আমিও ভাবিনি এত ভালো হয়ে যাবে। খেতে খুব স্বাদ হয়েছে। তো আমি এখানে ভিডিওটাকে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানাবে। আর নেক্সট তোমরা কোনটা ভিডিও দেখতে চাও, মানে কি বানাতে দিতে চাও আমাকে, আর কি বলছি, কোনটা ভিডিও তোমরা দেখতে চাও, কোন রেসিপি দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই ট্রাই করব।
আর তোমরা বিস্কিটটা একবার বানিয়ে খেয়ে দেখো। উপকরণ বেশি একটা কিছু না, সবসময় ঘরেই থাকে এসব জিনিস। নারকেলও ঘরে থাকে, চিনি, ময়দা, আটা এসব তো থাকেই ঘরে। তো ওই হিসাবে বানিয়ে নিতে পারবে। তো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটাতে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।